আসন্ন বিধানসভা নির্বাচন, কিন্তু ভোট কবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপ্রিম নির্দেশে 28শে ফেব্রুয়ারি কার্যত অসম্ভব চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু ভোটার তালিকা না প্রকাশ হলে তো ভোট পিছবে। আর এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। হ্যাঁ, 50,000 জওয়ান তারা রাজ্যে আসছেন ভোট ঘোষণার আগেই। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কবে থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? দেখো, ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 1 মার্চ প্রথম পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং তারপর দ্বিতীয় পর্যায়ে 10ই মার্চ আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারকে তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবারই যেটা প্রশ্ন আসে, কি কারণে এই কেন্দ্রীয় বাহিনী? প্রথমত তুমি জানো যে এসআইআর এর পর 28 তারিখ একটি তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং জাতীয় নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করবে। তারপর রাজ্যের বিধানসভা নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে, তেমনটাই সম্ভাবনা এখনো রয়েছে। ফলত এই এসআইআর এর তালিকা প্রকাশ এবং তারপরে রাজ্যের বিধানসভা নির্ঘণ্ট প্রকাশ, এই সময়সীমার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে নির্বাচন কমিশন। দ্বিতীয়ত, যেটা আমরা আগেই জানিয়েছিলাম যে এসআইআর এর শুনানি চলাকালীন বেশ কয়েকটি শুনানি কেন্দ্রে ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা, এই ধরনের ঘটনা সাক্ষী থেকেছে নির্বাচন কমিশন, যা রীতিমতো সুপ্রিম কোর্টকে জানিয়েছিল নির্বাচন কমিশন, এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজিপিকে পর্যন্ত শোকজ করেছে নির্বাচন কমিশন। তাই নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। আবারও বলছি, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 10 তারিখের মধ্যেই। এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, কোন কোন জেলায় কত পরিমাণ বাহিনী মোতায়েন হবে, সেটা নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমরাজ, একই সঙ্গে জানতে চাইবো, ভোট ঘোষণার আগে বাহিনী মোতায়েনের নজির কি আছে? দেখো, এর আগেও 2024-এর লোকসভা নির্বাচনের আগেও বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু বিধানসভা ভোটের আগে বাহিনী মোতায়েন এই নজিরও রয়েছে। কিন্তু এবারে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। 480 কোম্পানি, এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই 480 কোম্পানি বাহিনী মোতায়েন বিধানসভা নির্ঘণ্ট প্রকাশের আগেই করে দেওয়া হচ্ছে। 10 তারিখের মধ্যেই 480 কোম্পানি বাহিনী এ রাজ্যে মোতায়েন হয়ে যাচ্ছে, এবং এই 480 কোম্পানি বাহিনী যে রাজ্যের যে মূলত স্পর্শকাতর অঞ্চলগুলি রয়েছে, যেগুলিকে নির্বাচন কমিশন ভালনারেবল অঞ্চল বলে ইতিমধ্যেই চিহ্নিত করেছে, সেইখানে এই বাহিনী মোতায়েন করা হবে। তারা ভোটারদের কনফিডেন্স বাড়ানো, পাশাপাশি এরিয়া ডমিনেশন এবং ইভিএম এর নিরাপত্তা, এই 3টি কাজ তারা করবেন। কিন্তু ভোটারদের কনফিডেন্স ও এরিয়া ডমিনেশন, এই কাজগুলি তারা করবেন মূলত রাজ্যের যে স্পর্শকাতর অঞ্চলগুলি রয়েছে, যেগুলি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে, যে জায়গাগুলিকে তারা মনে করছে যে ভোটের সময় বা তার আগে অশান্তি তৈরি হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে, সেই জায়গাগুলিতেই এই বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ইতিমধ্যেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্য স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বাহিনী মোতায়েনের বাহিনী আসা শুরু করবে আর 3 থেকে 4 দিনের মধ্যেই। কিন্তু এই বাহিনী কোথায় কোথায় যাবে, কিভাবে কাজ করবে, সেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজির মধ্যে একটি বৈঠক হবে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন বাহিনীর এজেন্সির প্রতিনিধিরাও থাকবেন, বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরাও থাকবেন। তারা মিলে একটি বৈঠক হবে এবং সেই বৈঠক তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। একেবারে সোমরাজ, ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কত বড় বাহিনী পাঠিয়েছিল, আমার মনে হয় এবার শুধু কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে ওই কদিন আগে রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধ হচ্ছিল, ওখান থেকে স্পেশাল বাহিনী নিয়ে আসুক। আর নইলে আরো ভালো হয়, কদিন আগে ভেনেজুয়েলাকে আক্রমণ করেছিল আমেরিকা, স্পেশাল কমান্ডো ফোর্স পাঠিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে আমেরিকা তুলে এনেছিল, ওই বাহিনীকে নিয়ে আসুক। আর রাষ্ট্রপতির শান্তি রক্ষা বাহিনী, তাতো বিজেপির ঘর ডুবে আসবে না, কারণ ইলেকশনে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এই মানুষের রায়
ব্লুটুথ করা মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এই সরকার গঠন শুধু বেশ। সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের বাঙালি কিভাবে খুন হয়েছে শুধু বিজেপি করার অপরাধে তৃণমূলের হাতে। গত 21 সালের নির্বাচনের পরে আমাদের সদস্য সমর্থক 250-র ওপর তারা খুন হয়ে গেলেন। আমাদের সদস্য সমর্থকদের প্রায় 1500 বাড়ি জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমরা টিকে আছি, আমরা লড়ে যাচ্ছি। এই রাজ্যে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছি, বিজেপি দাঁড়িয়ে আছে, কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়। নির্বাচন কমিশন কেন ডাকছেন সেটা নির্বাচন কমিশন জানে এবং বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে। ভোট হবে।